ভিডিওতে আমরা সি এর সিনট্যাক্স সম্পর্কে জানবো। তো আমরা দেখে নিই সিনট্যাক্স বা গঠনে কি আলোচনা করা হয়েছে। ইউ হ্যাভ অলরেডি সিন দ্য ফলোইং কোড এ কাপল অফ টাইমস ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার। আমরা প্রথম চ্যাপ্টারে এই কোডটা কয়েকবার দেখেছিলাম। এই কোডটারই এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। এখানে এটা আমরা আলোচনা করি নাই ওই ভিডিওতে, যেহেতু আমাদের পরবর্তী চ্যাপ্টারে এটা ছিল আর আমরা W3 স্কুলস ফলো করে আগাচ্ছি। আমরা দেখে নিই এখানে কি কি আছে। দেখেন প্রথম লাইনে লেখা আছে হ্যাশ ইনক্লুড stdio.h। তো এটা আমরা কেন লিখলাম এটার ব্যাখ্যা আছে। এই যে এখানে ইন্টিজার মেইন লিখেছি, এই যে এক জোড়া প্যারেনথেসিস দিছি, তারপর একটা কার্লি ব্র্যাকেট শুরু করেছি এবং শেষে গিয়ে কার্লি ব্র্যাকেটটা শেষ করেছি, এবং মাঝখানে লিখেছি প্রিন্টএফ নামে একটা কিছু, ভিতরে ইনভার্টেড কমা বা ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা লেখা লিখেছি, তারপরে আবার রিটার্ন জিরো করেছি। প্রত্যেকটা লাইনেরই ব্যাখ্যা এখানে আছে, দেখেন এক্সাম্পল এক্সপ্লেইনড। হ্যাশ ইনক্লুড stdio.h ইজ এ হেডার ফাইল লাইব্রেরি, অর্থাৎ এটা হলো একটা হেডার ফাইল লাইব্রেরি। এই যে এখানে যে ডট এইচ লেখা আছে এটা দ্বারা বোঝা যাচ্ছে হেডার ফাইল। এটা কি করে? লেটস আস ওয়ার্ক উইথ ইনপুট এন্ড আউটপুট ফাংশন। এটা আমাদের ইনপুট এবং আউটপুট ফাংশন গুলোর সাথে কাজ করতে সাহায্য করে। সাসেস প্রিন্টএফ, এই যে এখানে যে প্রিন্টএফ ফাংশনটা আছে, এই প্রিন্টএফ ফাংশনটা কাজ করতো না যদি না এই হেডার ফাইলটা থাকতো। অর্থাৎ এই হেডার ফাইলটা সংযুক্ত করার ফলে এই প্রিন্টএফটা কাজ করার সামর্থ্য পাইছে আর কি। হেডার ফাইলস অ্যাড ফাংশনালিটি টু সি প্রোগ্রামস, অর্থাৎ হেডার ফাইল সি প্রোগ্রামে ফাংশনালিটি অ্যাড করে। ওকে, তারপরে লাইন 2 তে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট ফাঁকা জায়গা আর কি। এই জায়গা, এই যে দ্বিতীয় লাইনটা, এই যে এখানে এই লাইনটা ফাঁকাটা রাখা হয়েছে জাস্ট সুন্দর করে দেখানোর জন্য আর কি, যেহেতু সি প্রোগ্রাম এই হোয়াইট স্পেস গুলা স্কিপ করে। আচ্ছা, তারপরে আমরা এই 3 নম্বর লাইনে অ্যানাদার থিং দ্যাট অলওয়েজ অ্যাপিয়ার ইন সি প্রোগ্রাম ইজ মেইন। এই যে মেইন লিখে যে প্যারেনথেসিস দিছি বা ফার্স্ট ব্র্যাকেট দিছি এক জোড়া, এটা সি প্রোগ্রামে সবসময়ই থাকবে, এটা মনে রাখতে হবে। আপনি যত ছোট বা যত বড় সি প্রোগ্রাম লিখেন, এই অংশটা বাধ্যতামূলক, এইটুকু আপনাকে লিখতেই হবে। এবং এটার সাথে এই যে এক জোড়া কার্লি ব্র্যাকেট আছে, হ্যাঁ? এই যে কার্লি ব্র্যাকেটটা শুরু করতে হবে, কার্লি ব্র্যাকেটটা শেষ করতে হবে, এটা কিন্তু মেইনের সাথে ইনক্লুডেড। ওকে, দিস ইজ কল্ড এ ফাংশন, এটাকে বলা হয় ফাংশন, অর্থাৎ মেইন একটা ফাংশন। এনি কোড ইনসাইড ইটস কার্লি ব্র্যাকেটস উইল বি এক্সিকিউটেড। যে কোনো কোড আপনি এই কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখবেন, প্রত্যেকটা কোড এক্সিকিউট হবে বা প্রত্যেকটা লাইন এখানে এক্সিকিউট হবে। এখানে আমরা প্রিন্টএফ ফাংশন দেখেছিলাম। প্রিন্টএফ ইজ এ ফাংশন। এই যে এখানে যে প্রিন্টএফ লেখাটা আছে এটাকে বলতেছি আমরা ফাংশন। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটার কাজ হলো ইউজ টু আউটপুট অর প্রিন্ট টেক্সট টু দ্য স্ক্রিন। অর্থাৎ এই প্রিন্টএফ ফাংশনটা টেক্সটকে স্ক্রিনে প্রিন্ট করে বা প্রদর্শন করে, ফলাফল আকারে প্রিন্ট করে বা প্রদর্শন করে। তারপর আমরা দেখি একেবারে লাস্ট লাইনে আমরা লিখেছিলাম রিটার্ন জিরো। রিটার্ন জিরোর কাজ কি? রিটার্ন জিরো এন্ডস দা মেইন ফাংশনকে শেষ করে দেয়। তারপরে বলতেছে ডু নট ফরগেট টু অ্যাড দা ক্লোজিং কার্লি ব্র্যাকেট, মানে যেখানে আপনি শুরু করছেন এটা শেষ করতে যেন ভুলে না যান, এটাও অবশ্যই দিতে হবে। তাহলে আমরা কি জানলাম সার্বিকভাবে? আচ্ছা, এই যে এখানে নিচে একটা অংশ ট্রাই ইট ইউরসেলফ লেখা আছে, এটাতে ক্লিক করলে আমরা কি করতে পারবো? আমরা যেমন কোড ব্লক ইউজ করতেছি, কোড ব্লকস ইউজ না করে আমরা চাইলে এইখানেই, অর্থাৎ এই W3 স্কুলস এর নিজস্ব একটা অনলাইন কম্পাইলার বা টেক্সট এডিটর একসাথে একটা কম্বিনেশন তারা দিয়ে দিছে, এখানে গিয়ে আপনি চাইলে এখানে যে কোড গুলো আছে সরাসরি এখানে চেক করে আগে পরে করে দেখতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে আমাদের এই ইয়েতে নিয়ে গেল, নতুন একটা ট্যাবে নিয়ে গেল। এখানে যে বাম পাশে যে সাদা ব্যাকগ্রাউন্ডের পিছনে অংশ দেখতে পাচ্ছেন, এদিকে আমরা কোডটাকে চেঞ্জ করতে পারবো বা নিজের ইচ্ছা মতো কোড লিখতে পারবো। লিখে এই রানে ক্লিক করলে এই যে ডান পাশে যে কালো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে আমরা আউটপুটটা দেখতে পারবো। তো এতক্ষণ আমরা কি জানলাম? যে এটা হলো একটা হেডার ফাইল। এখানে যে stdio আছে দুইটা পার্ট, এখানে std এর পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড, আর এখানে আইও হলো ইনপুট আউটপুট, অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনের জন্য কাজ করে। আর এটাকে বলা হচ্ছে হেডার ফাইল। এই যে ডট এইচ, এটা কি করে? আমাদের এই সি প্রোগ্রামে ফাংশনালিটি অ্যাড করে, যাতে আমরা এই প্রিন্টএফ ফাংশনটাকে কাজ করাইতে পারি। এই প্রিন্টএফ ফাংশনের ডেফিনেশন এইখানে দেওয়া আছে এই হেডার ফাইলে। আপাতত এইটুকুই আমরা জানি। এরপরে দেখেন এখানে একটা ফাংশন আছে মেইন ফাংশন, এবং এটা সি প্রোগ্রামের বাধ্যতামূলক অংশ। এরপর একটা কার্লি ব্র্যাকেট আছে এবং শেষে কার্লি ব্র্যাকেটটাকে ক্লোজ করা হয়েছে। তারপরে এই লাইনে প্রিন্টএফ এর কাজটা কি? প্রিন্টএফ এর ভিতরে এই যে দেখতেছেন ডাবল কোটেশন মার্ক, এই ডাবল কোটেশনের ভিতরে আপনি যা লিখবেন স্ক্রিনে তাই আসবে। আপনি এইখানে যা লিখবেন তাই আমাদের স্ক্রিনে বা আউটপুট আকারে চলে আসবে। আমরা চাইলে এখানে একটু চেঞ্জ করে দেখতে পারি।
ধরেন আমি এইখানে লিখলাম আই এম আ প্রোগ্রামার, লিখলাম, লেখার পরে আমরা এই যে এখানে রানে ক্লিক দিব, কোনো সেভ টেবের দরকার নেই, ডাইরেক্ট রান। রানে যদি ক্লিক করি এখন দেখবেন এই প্রিন্ট এফ এর ভিতরে যে লেখাটা আছে আই এম এ প্রোগ্রামার, এটা স্ক্রিনে আসবে, এই যে দেখেন। তাহলে প্রিন্ট এফ এর কাজ হলো কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট করা, আর কোনো কাজ নাই এটা। আচ্ছা, এরপরে এই যে আমরা রিটার্ন দেখতে পাচ্ছি রিটার্ন জিরো, এর কাজ হলো এই মেইন ফাংশনটাকে ক্লোজ করে দেওয়া। আচ্ছা, তো এইখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা সচরাচর যে সি প্রোগ্রাম গুলো এখন সাম্প্রতিক সময়ে শিখবো, এই যে উপরের যে দুইটা লাইন আছে, অর্থাৎ হেডার ফাইল এবং ইন্টিজার মেইন ফাংশনটা, এই মেইন ফাংশনটা এবং শেষে এই রিটার্ন জিরো এবং কার্লি ব্র্যাকেটের ক্লোজিং, এই অংশটুকু সবসময়ই লিখবো। এই অংশ এবং এই অংশ সবসময় লিখবো। এই মাঝখানে আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কিছু চেঞ্জ হবে, এবং এই হেডার ফাইলটাও চেঞ্জ হতে পারে বিভিন্ন ডিমান্ডের উপর ভিত্তি করে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই। আর এটা তো একটা ফাংশন, আমরা কি বলছি, মেইন একটা ফাংশন। তাহলে ফাংশন, এই ফাংশনটা, এটা একটা মেইন ফাংশন এবং সি প্রোগ্রামের বাধ্যতামূলক ফাংশন। এর আগে দেখেন আমরা ইন্টিজার নামে একটা কিছু লিখেছি, তো এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। আমরা ডেটা টাইপ অংশ যখন আলোচনা করব তখন এই ইন্টিজার কেন আমরা মেইন ফাংশনে আগে লিখলাম সেটা নিয়েও আলোচনা করব। আপাতত আমরা জাস্ট এই সিনট্যাক্সটাকে ব্যাখ্যা করলাম, যে এই অংশটুকু আমাদের সবসময় লিখতে হবে, এই অংশটুকু সবসময় লিখতে হবে, মাঝখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য অংশগুলা লিখবো। তবে হেডার ফাইলটা আমরা বলছিলাম যেহেতু একটা, এই হেডার ফাইলগুলো ফাংশনের উপর ভিত্তি করে হেডার ফাইলগুলো তৈরি করা হয়, বিভিন্ন ফাংশনের জন্য বিভিন্ন হেডার ফাইল আসতে পারে, তবে এই হেডার ফাইলটা সবসময়ই থাকবে।